নমস্কার। শরীর কদিন ধরে সত্যি খুব খারাপ, কিন্তু পরিস্থিতি আজকে এই ভিডিওটা করতে আমাকে বাধ্য করালো। ভাবলাম কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। দিল্লিতে সোনাম ওয়াংচু এবং কিছু স্টুডেন্ট হাঙ্গার স্ট্রাইক করছেন। কেন না, নিট পরীক্ষার দুর্নীতির জন্য যারা দায়ী তাদেরকে বলছেন জায়গা ছাড়ো। আমি এই প্রতিবাদ অনেক আগেই করেছি। আমার ভিডিওতে আমি বলেছি নিট পরীক্ষার পরে যে এটা উচিত না, এটা একদম ঠিক না। 2024-এ যে ভুলটা হলো সেই ভুলটা রিপিট কেন হবে এই ভুলটা রিপিট? আমি সম্পূর্ণরূপে সোনাম ওয়াংচু এবং তার স্টুডেন্টদের সাপোর্ট করছি, এবং আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, সত্যিই খুবই আশ্চর্য এবং লজ্জা বোধ করছি যে সমস্ত স্টুডেন্টরা আজকে এই নিট পরীক্ষার এই দুর্নীতি এর জন্য এফেক্টেড হলো, যেসব স্টুডেন্টরা বা যারা এবছর নিট দেবে, এমন অনেক স্টুডেন্ট আছে যারা আমার তার নাম্বার সেভ করার জন্য আমি তাদের স্ট্যাটাস দেখতে পাই। আমি কারুর স্ট্যাটাসে দেখলাম না। এটা কি দেখতে পাচ্ছি না, ওয়ার্ল্ড কাপ দেখতে পাচ্ছি, অথচ তাদের ভবিষ্যৎ শেষ। আজকে আপনি ভাবুন তো, 17টা বাচ্চা সুসাইড করেছে। লজ্জা হয় না? লজ্জাবোধ আছে? কোনো লজ্জা আছে? নেই। ফুটবল নিয়ে মেতে থাকো তোমরা, আজকে আর্জেন্টিনা গোল করলো না স্পেন উঠলো, এটা নিয়ে মেতে থাকো। তোমাদের ভবিষ্যৎ চলে গেছে, শেষ হয়ে গেছে। তুমি নিজেও জানো না যে সামনের যে এক্সামে তুমি বসছো সেই এক্সামে হয়তো কেউ না কেউ পেপার এখনই পেয়ে গেছে। বাদ দাও এসব, যেটা আসল জিনিস সেটা করো। মানুষটার পাশে থেকো। আমি বলছি না কোনো রকম সাহায্য করতে, পাশেই থাকো। একজন স্টুডেন্ট হিসাবে তোমার কর্তব্য তার পাশে থাকা, যাতে তোমার এক্সামটা ঠিক মতো হয়, যাতে তোমার এক্সামটা কোনো রকমভাবে কোনো প্রবলেম না ফেস করে, যাতে তোমার এক্সামটা কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত না হয়। যার জন্য আজকে সোনাম ওয়াংচু এবং তার কিছু স্টুডেন্ট এই হাঙ্গার স্ট্রাইক করছে। আজকে যদি আমি বলি, আমার আমি অলরেডি ভিডিও দিয়েছি এবং আমি সবার প্রথমে এই প্রশ্নটা তুলেছিলাম যে ভুলটা 2024-এ হলো, সেই ভুলটা কেন 2026-এ হবে? কেন আমার বাচ্চাগুলো আবার দ্বিতীয়বার পরীক্ষা দেবে? কেন পরীক্ষা দেবে? আপনি বলুন তো, একটা বাচ্চা প্রথমবার পরীক্ষা দিল, সারা বছর খেটে পরীক্ষা দিল, খুব ভালো পরীক্ষা দিল, সে বাড়িতে সবাই খুশি যে এই বছর হয়তো সে নিট পেয়ে যাবে। তার কিছুদিন পর সে জানতে পারছে যে পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে, তাকে আবার পরীক্ষা দিতে হবে। মানসিক পরিস্থিতির মধ্যে দিয়ে সেই বাচ্চাটি যাচ্ছে ভাবুন তো। আজকে কেউ কত টাকা দিয়ে আজকে কত ইনস্টিটিউশনে পড়িয়েছেন, লাখ লাখ টাকা খরচা করেছেন। হয়তো সেকেন্ডবারের পরীক্ষাটা সেই বাচ্চাটার ভালো হয়নি। সেই বাচ্চাটা বুঝতে পেরেছে আমি পাবো না এই বছর, কারণ আমার প্রথম পরীক্ষাতেও তো সে ভালো দিয়েছে, দ্বিতীয় পরীক্ষাটা সে ভালো দেয়নি। আমি বারে আমার আগের ভিডিওতে এই প্রশ্নটা করেছিলাম যে কেন বাচ্চারা পরীক্ষা দেবে। এরকম অনেক হতে পারে, অনেক সিচুয়েশন হতে পারে। অনেকে আছে ঘুরতে চলে গেছে, 10 দিন 12 দিন পরে ফিরেছে, ফেরার পর জানতে হবে যে পরীক্ষা দিতে হবে, আবার বই নিয়ে বসো। কিভাবে হয় সম্ভব? আমার মনে হয় কত লক্ষ কোটি বাচ্চা যারা এখনো পর্যন্ত স্টুডেন্ট, আমি মনে করি প্রতিটা বাচ্চার এই সাপোর্ট করা উচিত, এই আন্দোলনের সাপোর্ট করা উচিত। প্রতিটা বাচ্চার স্ট্যাটাস এটা দেওয়া থাকে উচিত যে না, যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে। আমরা এই সোনাম ওয়াংচু এবং তার স্টুডেন্টদের সাপোর্ট করি, এবং গভর্নমেন্টকে প্রশ্ন করা উচিত যে কেন এটা হবে, গভর্নমেন্ট কেন বুঝছে না, কেন কোনো সলিউশন বেরোচ্ছে না এটার। কেন 2024 যা হোক করে 2024 মহামান্য বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি, তিনি যা হোক করে বাঁচিয়ে দিলেন, কেন আবার 26-এ যে স্টাডিটা হবে? কেন ইয়াং জেনারেশন এখনো জেগে উঠছে না? আশ্চর্য হচ্ছে না? আশ্চর্য লাগছে না? 2 বছর ধরে পড়াশোনা করে যখন জানবে, পরীক্ষাটা দিয়ে যখন জানবে যে তোমার কোশ্চেন পেপার অন্য কেউ পেয়ে গেছে, ভাল লাগবে না? তখন বলবে আর্জেন্টিনা 5টা গোল মেরেছিল, স্পেন 2টো গোল মেরেছে। আর যখন ওই ভদ্রলোক যিনি দিনের পর দিন ওই হাঙ্গার স্ট্রাইক করছেন মারা যাবে, একটা সুন্দর করে ক্যাপশন দিয়ে দেবে RIP,
নিজের ভবিষ্যৎ অন্ধকার। ফুটবল নিয়ে মাতামাতি করো, ফুটবল নিয়ে মাতামাতি করো সবাই। আমি এটা সত্যি অবাক এবং আমার ভীষণ লজ্জা লাগছে। আমি আমার স্টুডেন্টদের আমি যেটুকু বাচ্চা আমি পড়াই, যারা হয়তো নিটের জন্য খাটছে, আমি কারোর স্ট্যাটাস সেটা দেখলাম না, সবার স্ট্যাটাস এটাই দেখলাম যে স্পেন কীভাবে গোল করেছে কালকে। লজ্জা হওয়া উচিত। কিছু মানুষ যার নিজের সন্তান পর্যন্ত নেই, আজকে সোনাম ওয়াংচুর নিজের সন্তান পর্যন্ত নেই, আজকে তোমাদেরকে নিজের সন্তান ভেবে সে এই স্ট্রাইক করে যাচ্ছে, যাতে এই পরীক্ষাগুলো, যে কোনো পরীক্ষা, শুধু নেট কেন, যে কোনো পরীক্ষা যাতে দুর্নীতিমুক্ত হয়। আজকে আমার ক্ষমতা নেই, কাজের সূত্রে আমি যন্ত্র মন্ত্রে যেতে পারছি না, হলে যদি আমি পারতাম আমি নিশ্চয়ই যেতাম এবং আমি পাশে দাঁড়িয়ে থাকতাম যে না, এটা উচিত, এই প্রতিবাদ জানানোটা উচিত, প্রতিটা মানুষেরই প্রতিবাদ করা উচিত। না, শিক্ষার ক্ষেত্রে বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করা যাবে না। এই বাচ্চাগুলো দিন রাত খাটছে, এই বাচ্চাগুলো আজকে 2 বছর ধরে এই নিটের পেছনে খাটছে, টিউশন স্কুল পড়ে তারা অস্থির হয়ে যাচ্ছে, তাদের পারছে না, তবুও তারা শুধু বাবা মার বা নিজের যে ডাক্তার হবো বা ইঞ্জিনিয়ার হবো, আজকে তারা খেটে যাচ্ছে শুধু তাদের ভবিষ্যৎটাকে ঠিক করার জন্য। আর সেই এক্সাম যদি দিনের পর দিন ক্যান্সেল হয়, আমি যদি প্রথমবার বলতাম হ্যাঁ প্রথমবার ভুল হয়েছে, ঠিক আছে মানলাম, তাহলে দ্বিতীয়বার কেন হবে, তৃতীয়বার কেন হবে, কেন ভুলটা 3বার হবে, কেন গভর্নমেন্ট বসছেন না সোনাম ওয়াংচুর সঙ্গে যে না কি তুমি কি চাও বলো, তুমি কি করে চাও ভবিষ্যৎ? উনি তো একজন বিজ্ঞানী, উনি একজন সায়েন্টিস্ট, উনি লাদাখকে যেভাবে উন্নতির পথ দেখিয়েছেন হয়তো কোনো মানুষ এরকমভাবে কোনো জায়গায় দেখাতে পারেননি। কেন করবে না? কেন আমরা পাশে দাঁড়াবো না? আমি আমার যে কটা স্টুডেন্ট বা আমার ভয়েস যে কজন মানুষ দেখছে, আমি চাই যে তারা এই প্রতিবাদটা করুক এবং তারা সোনাম ওয়াংচুর পাশে দাঁড়াক। শুধু এই কথা বলে, এবং শুধু সমস্ত প্যারেন্টসকেও রিকোয়েস্ট করবো যারা এই ভিডিও দেখবেন, যে আপনার বাচ্চার ভবিষ্যতের জন্য, আপনার বাচ্চার ভালো ফিউচারের জন্য আপনারা এই প্রতিবাদটা জানান যে না, গভর্নমেন্টকে বলতে হবে যে না কী স্টেপ নেবেন উনি, যাতে কোনো দুর্নীতি না হয়। উনি কেন কথা বলছেন না সোনাম ওয়াংচুর সঙ্গে? কেন গভর্নমেন্ট কথা বলছে না সোনাম ওয়াংচুর সঙ্গে? সত্যি আমি অবাক হয়ে গেলাম এই জিনিসটা দেখে। আজকে ফুটবল, অথচ বাচ্চাদের ভবিষ্যৎ শেষ। পরীক্ষা হচ্ছে, অন্য স্টেট পেয়ে যাচ্ছে, আর তোমরা আনন্দে নেচে যাচ্ছ। ফুটবলে আর্জেন্টিনা গোল করেছে না স্পেন গোল করেছে। আমার এটুকুই বলার ছিল, আমি এটুকুই বললাম।